Hello students, how are you? I hope you are fine. I'm also fine. I'm jahangir sir. All of you know me well. I will take an important class on preposition. You know that preposition is very important for high school students. Without learning preposition, you cannot make any sentence or you cannot speak English with native speaker or country's people. Or you can write any correct or proper sentences on the exam paper. So to learn preposition is very mandatory for all types of students, especially high school student. Okay, suppose you have memorized many compositions, letters, applications, formal or informal email from your textbook, but in the examination anything is not common to you. You have to pass in the examination, so you have to write composition, application, email, formal or informal email. How we write this? So you have to know the use of preposition. With the help of preposition, you can write many proper correct sentences that will be markable in the examination, and you will pass in the examination, or you can obtain GPA 5. Okay, if you can write many correct sentences with your own words, it will be very granted to the examiner, and you will get more marks. Okay, so you have to know the roles of preposition. Okay. Preposition. Pre means pre মানে হলো পূর্বে, ওকে। পজিশন মানে হলো অবস্থান, ওকে। প্রি মানে হলো পূর্বে, পজিশন মানে হলো অবস্থান। The words which place before noun or pronoun and make a relation with other words in a sentence are called preposition. যে শব্দগুলো নাউন বা প্রনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে একটা নতুন সম্পর্ক স্থাপন করে, মেক এ নিউ রিলেশন, তাকেই বলা হয় প্রিপোজিশন। ওকে, প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। যেমন অন কিন্তু একটি প্রিপোজিশন। অন কি একটা প্রিপোজিশন। আচ্ছা, আমরা অনের ব্যবহার শিখব। হাউ উইল ইউ ইউজ দ্য কারেক্ট সেন্টেন্সেস উইথ দ্য হেল্প অফ প্রিপোজিশন অন, হাউ ইউ রাইট মেনি প্রপার অ্যান্ড কারেক্ট সেন্টেন্সেস বাই দ্য হেল্প অফ অন। ওকে, অনের ব্যবহার। অন কিসের পূর্বে বসে? অন দিনের পূর্বে বসে। কার পূর্বে? দিনের পূর্বে অন বসে। দিনের পূর্বে অন বসে। যেমন হি ওয়াজ বর্ন। এর মানে হলো হি ওয়াজ বর্ন মানে হলো তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ বর্ন মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন কি বার দিন? অন ফ্রাইডে, অর্থাৎ তিনি শুক্রবার দিন জন্মগ্রহণ করেছিলেন। ওকে, এখানে ফ্রাইডে একটা দিন, সুতরাং আমরা এখানে অন ইউজ করেছি। ওকে, তারপর তারিখের পূর্বে অন ইউজ করা যায়। তারিখের পূর্বে অন বসে। যেমন হি উইল কাম হিয়ার অন দ্য 15th of this month. On the 15th এখানে একটা তারিখ, সুতরাং তারিখের পূর্বে আমরা অন ইউজ করেছি। হি উইল কাম হিয়ার অন দ্য 15th of this month, তার মানে হলো সে এই মাসের 15 তারিখ এখানে আসবে। হি উইল কাম হিয়ার অন দ্য 15th of this month, এখানে দ্য 15th এখানে তারিখ বোঝাচ্ছে, অর্থাৎ এই মাসের 15 তারিখ। ওকে, সুতরাং তারিখের পূর্বে অন ব্যবহৃত হয়েছে এবং দিনের পূর্বে অন ব্যবহৃত হয়েছে। ওকে, থ্যাংক ইউ। I will erase this sentence. Okay, you will get some time to write the sentences. I will give you some time to write the sentence. Okay, please write the sentences. On, দিনের পূর্বে অন বসে। ওকে, you can use on before day. She was born, সে জন্মগ্রহণ করেছিল on Friday, সে শুক্রবার দিন জন্মগ্রহণ করেছিল। তারিখের পূর্বে অন বসে। হি উইল কাম হিয়ার অন দ্য 15th of this month, সে এই মাসের 15 তারিখ এখানে আসবে। ওকে,
থ্যাংক ইউ। অনুসারে অর্থে অন বসে। ওকে, অনুসারে অর্থে কি বসে? অনুসারে অর্থে অন বসে। নাও I will make a sentence. He will take this medicine. He will take this medicine on doctor's advice. ওকে, হি উইল টেক দিস মেডিসিন, সে ওষুধটি খাবে, সেই এই ওষুধটি খাবে অন ডক্টরস অ্যাডভাইস, অর্থাৎ ডাক্তারের উপদেশ অনুযায়ী বা ডাক্তারের উপদেশ অনুসারে সে এই মেডিসিনটি, সেই ওষুধটি খাবে। ওকে, ডক্টরস অ্যাডভাইস, ডাক্তারের উপদেশ, সুতরাং ডাক্তারের উপদেশ অনুসারে, এখানে অনটা অনুসারে বোঝাচ্ছে। সো আই হ্যাভ ইউজড অন ডক্টরস অ্যাডভাইস। ওকে, ডক্টর উপদেশ এর পূর্বে আমি অন ইউজ করেছি অনুসারে অর্থে। ডাক্তারের উপদেশ অনুসারে সে এই ওষুধটি খাবে, সুতরাং অনুসারে অর্থে অন গ্র্যান্টেড ইন দিস সেন্টেন্স। ওকে, you can write this sentence, you will get some time. After then I will read this sentence. Okay, অনুসারে অর্থে অন বসে। অনুসারে অর্থে he will take this medicine, সেই ওষুধটি খাবে on doctor's advice, ডাক্তারের উপদেশ অনুযায়ী বা ডাক্তারের উপদেশ অনুসারে সেই ওষুধটি খাবে। অনুসারে অবলিক অনুযায়ী এরকম হতে পারে। ওকে, ওকে, থ্যাংক ইউ। স্থিরতা। ওকে, যেমন মোশনলেসনেস, মোশনলেসনেস, স্থিরতা। স্থিরতা এর পূর্বে অন বসে। ওকে, স্থিরতা এর পূর্বে অন বসে। মোশনলেসনেস মানে হলো স্থিরতা, স্থিরতা এর পূর্বে অন বসে। যেমন যেমন হীরা, হীরা ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্রিজ। অন দ্য ব্রিজ, ব্রিজ মানে একটা স্থিরতা বোঝাচ্ছে। ব্রিজ তো আর এটা কোনো মোশন নেই, কোনো গতি নেই। ব্রিজ তো বুঝো, ব্রিজ মানে সেতু। হীরা ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্রিজ, হীরা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। ওকে, এখানে স্থিরতা প্রকাশ পাচ্ছে, সুতরাং আমরা অন ইউজ করেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমি কেটে দেব, লিখতে পারো। উইল গেট সাম টাইম টু রাইট দিস সেন্টেন্স। স্থিরতা, মোশনলেস এর পূর্বে অন বসে। হীরা ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্রিজ। Every student is busy with mobile, but they do not study properly. They use their time in vain. Okay. জীবিকা, সরি, জীবিকার বাহন। ওকে, জীবিকার বাহন এর পূর্বে অন বসে। যেমন we live on rice. Rice is a staple food. Okay, you cannot pass a single day without eating rice.
রাইস ছাড়া কিন্তু আমরা একদিনও কিন্তু পার করতে পারি না। রাইস কিন্তু আমাদের স্ট্যাপল ফুড, মানে প্রধান খাবার। এখানে রাইস হলো আমাদের প্রধান স্ট্যাপল, একটা লিভিংস, একটা জীবিকা। সো আই হ্যাভ ইউজড অন বিফোর রাইস। রাইসের পূর্বে কিন্তু আমি অন ইউজ করেছি, কারণ এটা আমাদের জীবিকা প্রকাশ পাচ্ছে। উই লিভ অন রাইস, তার মানে হলো আমরা ভাত খেয়ে বাঁচি। উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বাঁচি। সুতরাং এখানে জীবিকার বাহনের পূর্বে আমি অন ইউজ করেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ। লাগালাগি অবস্থা বোঝালে। ওকে, লাগালাগি বোঝালে অন বসে। যেমন পুট দ্য বুক, তার মানে কি বইটি রাখো। পুট দ্য বুক মানে বইটি রাখো। কোথায় রাখো? অন দ্য টেবিল। অন দ্য টেবিল, টেবিলের উপর বইটি রাখো। বই যখন টেবিলের উপর থাকবে, মনে করো এটা টেবিল, এটা বই, এইভাবে থাকবে, তাই না? লাগালাগি অবস্থায় থাকবে। এরকম লাগালাগি অবস্থায় বোঝালে কি বসবে? অন বসবে। পুট দ্য বুক অন দ্য টেবিল। ওকে, বইটি টেবিলের উপর রাখো। আশা করি বুঝতে পেরেছ। তারপর বিষয়ের পূর্বে অন বসে। বিষয়ের পূর্বে অন বসে। যেমন Shima has written. Shima has written an article on COVID-19. সীমা একটি আর্টিকেল, মানে একটি প্রবন্ধ লিখেছে কিসের উপর? অন কোভিড-19 উপর একটি প্রবন্ধ লিখেছে। ওকে, এটা বিষয়, কোভিড-19 একটা বিষয়। সুতরাং বিষয়ের পূর্বে আমি অন ইউজ করেছি। অন, আই হ্যাভ ইউজড অন বিফোর কোভিড-19। ওকে, আশা করি বুঝতে পেরেছি।